কাশ্মীরের পেহেলগাঁয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনায় বহরমপুরে মোমবাতির মিছিল কংগ্রেসের। এদিন কংগ্রেস কার্যালয় থেকে মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল করা হয় বহরমপুর শহর ও জেলা কংগ্রেসের পক্ষ থেকে। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার সহ কংগ্রেসের নেতৃত্ব। এদিনের এই মিছিল কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে কংগ্রেস কার্যালয়ে এসে শেষ হয়। দেখুন ভিডিও। ARC 24 নিউজ। এই মিছিলে অংশ নিয়েছেন আমাদের জেলা কংগ্রেসের অভিভাবক আবিসংবাদী জাতীয় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। তার নেতৃত্বে এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে বহরমপুর শহরে রাজপথ করে জেলা কংগ্রেস। তারা মানব সভ্যতার শত্রু। আমরা সেই মানব সভ্যতার শত্রুদের প্রতি যারা কি প্রতিষ্ঠা কি প্রতিনা সেই মানব সভ্যতার শত্রুদের সেই নারকীয় কাজের প্রতিবাদে আমরা মনে করি ভারতবর্ষের প্রত্যেকটি যুবশক্তি সম্পর্কের মাঝে এগিয়ে আসা উচিত। এই সন্ত্রাসবাদী এই মানব সভ্যতার দুশ্মনদের শাস্তি জানিতে সারা ভারতবর্ষের মানুষের প্রতিবাদী হওয়া অভিনন্দন চৌধুরীর নেতৃত্বে এগিয়ে আসছে একটি মোমবাতি মিছিল। মৌনী মিছিল গুটি গুটি পায়ে এগিয়ে দেখা করছে। গতকাল কাশ্মীরের পহেলগাঁওয়ে যে নারকীয় ঘটনা ঘটেছে, যে ঘটনার ইতিহাসে নিহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, সেই সন্ত্রাসবাদীদের সেই অমানবিক ভিন্ন নারকীয় মানব সভ্যতা দুশ্মন সেই সন্ত্রাসবাদীদের থেকেছে সারা পৃথিবীর মানুষ। যে ঘটনার অভিঘাতে কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকরা নিহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, সেই নারকীয় ঐতিহাসিক ঘটনার প্রতিবাদে আজ জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা। তার সঙ্গে ধিক্কার জানাই সেই কাপুরুষদেরকে যারা অন্ধকারে এসে মেরে দিয়ে চলে গেল। আমরা সমবেদনা জানাই ওই 26টা পরিবারকে। এই সময় আমাদের সকলের প্রিয় নেতা অভিভাবক শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় আজকে এই শোকস্তব্ধ পরিবারের জন্য আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই শোকস্তব্ধ মিছিল আমরা সমবেদনা জানাই এই পরিবারকে, ধিক্কার জানাই যারা রাতের অন্ধকারে সেই কাপুরুষরা যারা এই ঘটনা ঘটিয়ে গেল। জানাবে ঘৃণা জানাবে যে ঘৃণার আগুনে সন্ত্রাসবাদ হিসাব যারা পুড়ে যাবে। শুরু হবে আগামী দিনের শিশু একটা নতুন পৃথিবীর স্বপ্ন দেখবে, সেখানে সন্ত্রাসবাদ নির্মূল হবে সম্পূর্ণরূপে। এই সন্ত্রাসবাদের প্রতি আমরা ঘৃণা জানাই, এই সন্ত্রাসবাদের প্রতি আমরা ধিক্কার জানাবো। সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। পুলওয়ামার পর একটা বললো না বালাকোটে স্ট্রাইক করেছে বললো, সেটাতে থেমে গেল। এর মতন ঘটনা আবার ঘটলো। বারবার এই ঘটনা সহ্য করা যাচ্ছে না। যদি হিম্মত থাকে ভারত সরকারের, আমরা সবাই সমর্থন করছি একদম মুজাফফরাবাদ হামলা হোক, মুজাফফরাবাদ হামলা হোক। কি সিদ্ধান্ত নেবে জানি না। আমার মনে হয় এখনই মুজাফফরাবাদ দখল করার অভিযানে নামা দরকার। পিওকে পাক অকুপাইড কাশ্মীরের মুজাফফরাবাদ এখনই কবজা করা দখল করা দরকার। কারণ ভারতবর্ষের পার্লামেন্টে পর্যন্ত আমরা সর্বসম্মতি আমাদের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল যে ভারতবর্ষের পক্ষ থেকে পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ পাকিস্তান যে কাশ্মীর অংশটা দখল করে রেখেছে সেটাকে আগামী দিনে দখল করতে হবে, কবজা থেকে পাকিস্তানের কবজা থেকে বার করতে হবে। মুজাফফরাবাদ চলো, এই আওয়াজ উঠিয়ে ভারতের এখনই আক্রমণ করা উচিত পাকিস্তানকে। যদি হিম্মত থাকে সেটা করতে হয়। পেহেলগাঁওয়ে যে নারকীয় হত্যালীলা হয়েছে, যেখানে সাধারণ পর্যটকদের মৃত্যু হয়েছে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই ঘটনার নিন্দা করে, নিন্দা মানে কি কঠোরতম নিন্দা করে, সেই পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে আমরা এই প্রতিবাদের মিছিল করছি। যে মৌনী মিছিলের আয়োজন করা হয়েছিল, এইমাত্র জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হলো সেই মৌনী মিছিল। গুটি গুটি পায়ে বাড়ি এই মৌনী মিছিলে সুশৃঙ্খলভাবে গুটি গুটি পায়ে বহরমপুরের রাজপথ ধরে ভারতের জম্মু কাশ্মীরে পহেলগাঁওয়ে এক নারকীয় ঘটনা ঘটেছে। যে ঘটনায় সারা পৃথিবী আমরা এই নারকীয় ঐতিহাসিক অমানবিক মানব সভ্যতার
শ্বশুর জেলা কংগ্রেসের অভিভাবক আবিসংবাদী জাতীয় কংগ্রেসের নেতা অজিত রঞ্জন চৌধুরী মশাই তার নেতৃত্বে এই কয়েকজন সন্ত্রাসবাদী নির্বিচারে পর্যটকদের উপরে গুলি চালিয়ে 26 জন পর্যটককে নিহত করেছে। এই সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না, সম্পন্ন মানুষের এগিয়ে আসা উচিত। সেই সন্ত্রাসবাদী সেই মানবসভ্যতা দুশ্মনদের শাস্তির দাবিতে সারা ভারতবর্ষের মানুষের প্রতিবাদী হওয়া উচিত। এই আমাদের প্রত্যেকের প্রিয় নেতা, আমাদের অভিভাবক সহ জাতীয় কংগ্রেসের অভিসংবাদী নেতা অজিত রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এগিয়ে আসছে। ঘটনা ঘটেছে যে ঘটনার অভিঘাতে 26 জন নিরীহ পর্যটক সন্ত্রাসবাদীদের নৃশংস আক্রমণে নিহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। সেই সন্ত্রাসবাদীদের পুলওয়ামার পর একটা বললো না বালাকোটে স্ট্রাইক করেছে বললো, সেটাতে হেমে গেল। এর মতন ঘটনা আবার ঘটলো। বারবার এই ঘটনা সহ্য করা যাচ্ছে না। যদি হিম্মত থাকে ভারত সরকারের, আমরা সবাই সমর্থন করছি। একদম মুজাফফরাবাদ হামলা হোক, মুজাফফরাবাদ হামলা হোক। কি সিদ্ধান্ত নেবে জানি না। আমার মনে হয় এখনই মুজাফফরাবাদ দখল করার অভিযানে নামা দরকার। পিওকে পাক অকুপাইড কাশ্মীরের মুজাফফরাবাদ এখনই কবজা করা দখল করা দরকার। কারণ ভারতবর্ষের পার্লামেন্টে পর্যন্ত আমরা সর্বসম্মতি আমাদের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল যে ভারতবর্ষের পক্ষ থেকে পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ পাকিস্তান যে কাশ্মীর অংশটা দখল করে রেখেছে সেটাকে আগামী দিনে দখল করতে হবে, কবজা থেকে পাকিস্তানের কবজা থেকে বার করতে হবে। মুজাফফরাবাদ চলো, এই আওয়াজ উঠিয়ে ভারতের এখনই আক্রমণ করা উচিত পাকিস্তানকে। যদি হিম্মত থাকে সেটা করতে হবে। এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই মিছিলে অংশ নিয়েছেন আমাদের জেলা কংগ্রেসের অভিভাবক আবিসংবাদী জাতীয় কংগ্রেসের নেতা অজিত রঞ্জন চৌধুরী মশাই। তার নেতৃত্বে এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে বহরমপুর শহরের রাজপথ ধরে জেলা কংগ্রেস। তারা মানব সভ্যতার শত্রু। আমরা সেই মানব সভ্যতার শত্রুদের প্রতি যারা কি প্রতিষ্ঠা কি প্রতিনা, সেই মানব সভ্যতার শত্রুদের সেই নারকীয় কাজের প্রতিবাদে আমরা মনে করি ভারতবর্ষের প্রত্যেকটি যুবশক্তি সম্পন্ন মানুষের এগিয়ে আসা উচিত। এই সন্ত্রাসবাদী এই মানবতা দুশ্মনদের শাস্তির দাবিতে সারা ভারতবর্ষের মানুষের প্রতিবাদী হওয়া রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এগিয়ে আসছে। এটি মোমবাতি মিছিল মৌমিছিল গুলিগুলি পায়ে এগিয়ে আসা করছে। গতকাল কাশ্মীরের পহেলগাঁওয়ে যে নারকীয় ঘটনা ঘটেছে, যে ঘটনার অভিঘাতে নিহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, সেই সন্ত্রাসবাদীদের সেই অমানবিক ভিন্ন নারকীয় মানব সভ্যতা দুশ্মন সেই সন্ত্রাসবাদীদের থেকেছে সারা পৃথিবীর মানুষ। যে ঘটনার অভিঘাতে কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকরা নিহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, সেই নারকীয় ঐতিহাসিক ঘটনার প্রতিবাদে আজ জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা। তার সঙ্গে ধিক্কার জানাই সেই কাপুরুষদেরকে যারা অন্ধকারে এসে মেরে দিয়ে চলে গেল। আমরা সমবেদনা জানাই ওই 26টা পরিবারকে। এই সময় আমাদের সকলের প্রিয় নেতা অভিভাবক শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় আজকে এই শোকস্তব্ধ পরিবারের জন্য আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই শোকস্তব্ধ মিছিল আমরা সমবেদনা জানাই এই পরিবারকে, ধিক্কার জানাই যারা রাতের অন্ধকারে সেই কাপুরুষরা যারা এই ঘটনা ঘটিয়ে গেল। জানাবে ঘৃণা জানাবে যে ঘৃণার আগুনে সন্ত্রাসবাদ হিসাব যারা পুড়ে যাবে। শুরু হবে আগামী দিনের শিশু একটা নতুন পৃথিবীর স্বপ্ন দেখবে যেখানে সন্ত্রাসবাদ নির্মূল হবে সম্পূর্ণরূপে। এই সন্ত্রাসবাদের প্রতি আমরা ঘৃণা জানাই, এই সন্ত্রাসবাদের প্রতি আমরা ধিক্কার জানাই। সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, একটাই পরিচয়।